ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, বিবি বাচ্চাকে রেখে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে গাছ নাই, যেখানে ঘাস নাই, যেখানে মানুষ নাই, যেখানে ছায়া নাই, যেখানে উদ্ভিদ নাই। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আপনার ঘরের পাশে এই জায়গায় রেখে যাচ্ছি, কোনো গাছগাছালি, কোনো উদ্ভিদ নাই। ও আল্লাহ, রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস ওয়ারযুকহুম মিনাস সামারাত। ও আল্লাহ, আমার এই সন্তানদের দিকে মানুষের অন্তরকে আকৃষ্ট করে দিয়েন। আল্লাহ, আমার এই সন্তানদেরকে আপনি ফলের রিজিক খাওয়াইয়েন। কিসের রিজিক? এই মা বাবা আছেন এখানে? মা বাবা কম, মা তো নাই, বাবারা তো আসি আছেন, বাবা আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলেন, রব্বানা উরযুকহুম মিনাস সামারাত ওয়ারযুকহুম মিনাস সামারাত। আমার সন্তানদেরকে ফলের রিজিক দিয়েন। কিসের রিজিক? এ বাপেরা, কিসের রিজিক? আপনারা কি বুঝতেছেন? এবার আসেন, কোরআন শরীফে জান্নাতের নিয়ামতের কথা আসছে। আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। জান্নাতে আমাদেরকে আল্লাহ যতবার নিয়ামত দিবেন, প্রত্যেকবার দস্তরখানে ফল থাকবে। সুবহানাল্লাহ কয় না? কুল্লামা রুজিকু, যখনই রিজিক দেওয়া হবে, কুল্লামা রুজিকু, যখনই রিজিক দেওয়া হবে, মিন সামারাতির রিজকা, ফলের রিজিক দেওয়া হবে। সূরা মুহাম্মাদে আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। জান্নাতে সব ধরনের রিজিক, সব ধরনের ফল বিদ্যমান থাকবে। দেখেন, পৃথিবীতে অঞ্চল ভেদে আলাদা আলাদা ফল আছে, যেগুলো এক এক অঞ্চলে পাওয়া যায় কিন্তু অন্য অঞ্চলে নেই, দুর্লভ। সেই আফ্রিকা এলাকায় এমন কিছু ফল আছে যেটা বাংলাদেশের লোকেরা জীবনে দেখেও নেই। আবার ওই দেশে এমন, বাংলাদেশে এমন ফল আছে ওরা দেখে নাই। আছে না এরকম? আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেকের জন্য সমস্ত আইটেমের ফল বিদ্যমান থাকবে, সব থাকবে। এবার আপনি বলেন, দুনিয়াতে ফলের রিজিকের গুরুত্ব কত? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো গাছগাছালি নেই, উদ্ভিদ নাই, কোনো ফল ফলাদি হওয়ার সম্ভাবনা নেই। এর পিছন দিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাগুলোর আপনি কিন্তু ফল খাওয়াবেন। আগে দিয়ে কি কয়, গাছগাছালি নেই, ফলের কোনো উপায় নেই, কিন্তু খাওয়াইতে কি খাওয়াবেন? ফল খাওয়াবেন। এখন আপনি দেখেন, সারা দুনিয়াতে যে ফল পাওয়া যায় না, মক্কায় এটা পাওয়া যায়। কেন? ইব্রাহিম ইসলাম দোয়া করছেন না? ওই দোয়ার বদৌলতে তারা এখন খায়। এই জায়গাটা আমি কেন আপনাদেরকে বিশেষভাবে বলছি জানেন? বাবা ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে বিশেষভাবে সন্তানদের জন্য ফলের রিজিকের দোয়া করছেন। জান্নাতে ফল থাকবেই, তাইলে ফলের গুরুত্ব আলাদা। সুতরাং সন্তানকে যখনই সুযোগ হবে, কোনো মৌসুমি ফল নতুন সামনে পড়লে 2-1 টান বিড়ি কম খাইয়া ফলাফলের লেগে ফল নিয়েন। বুঝতে পারছি? 2-1 টান কম দিয়া ফলানের লাগে কি নিয়েন? 2-1টা ফল নিয়েন। বুঝতে পারিনি? ফলের রিজিকের গুরুত্ব আলাদা। কোন সিজন যেন এমন চলে না যায় যে এই সিজনে ফল আসছে কিন্তু আমার বাচ্চারা খায় নাই, এমন কোন সময় যেন পার না হয়ে যায়। চেষ্টা করবেন যে কোনো সময়, যে কোনো সিজনই ফল সামনে আসছে 2-1টা হলেও বাচ্চাদের মুখে দিবেন, কারণ ফলের রিজিক অন্য রিজিকের চেয়ে আলাদা। আল্লাহ তাআলা